আজকের গন্তব্য আবার ঢাকা। মেঘলা আকাশে নতুন রঙে সেজেছে আমাদের মাদারীপুর কাজীরটেক ব্রিজ, আড়িয়াল খাঁ নদী, যেটা এখন বিভিন্ন নামে প্রচারিত। যখন কাজীরটেক ফেরিঘাট ছিল তখন কত মানুষের কোলাহল ছিল, কত মানুষ কত কিছু মিস করছেন। প্রত্যেকটি মানুষেরই জীবনের সাথে জড়িয়ে রয়েছে। এখনো সত্যি ওই দিনগুলো খুব মিস করি, নদী পারাপারের সেই গল্পগুলো। কার যেন বিয়ে, ঢুকে পড়বো নাকি? আমার হাতের বাম পাশে যা দেখতেছেন এটি আজিবার বালি স্কুল। প্রাইমারি বলেন, স্কুল বলেন, আর যাই কিছু বলেন না কেন, এখানে অনেক মানুষের অনেক স্মৃতি রয়েছে, হৃদয়ের সাথে মিশে আছে অনেক স্মৃতি। সিলাচর বাজার অথবা এই সিলাচর মোড়, যেদিন বাজার মিলে এখানে প্রচণ্ড জ্যাম থাকে, তবে ওই মুহূর্তে মনে হয় আমি ঢাকা শহর কোনো এক অঞ্চলে আছি। আর এই হাতের ডান দিকে আগে এই রাস্তাটা মাওয়ার রোডে ঢুকতাম, তবে এই রাস্তাটা নির্মাণাধীন কাজের জন্য এখন বন্ধ রয়েছে। আমরা এখন সামনে দিয়ে যাব ট্যাংরামারির রাস্তা দিয়ে। এখানে দিয়ে আরেকটি বিয়ের গেট দেখা যায়। দুপুরটাই হলে ঠিকই ঢুকে পড়তাম, আগে খাও তারপর যা হয় হোক। চলে এসেছি ট্যাংরামারির রাস্তার মোড়ের কাছাকাছি, ডান দিকে ঢুকে যাই। এই যে ব্রিজ, যারা ঢাকার উদ্দেশ্যে এদিক দিয়ে যাইতে চান, সিলাচর থেকে এই ব্রিজের এখানে আসতে সর্বোচ্চ মোটরসাইকেলের 4 থেকে 5 মিনিট লাগে। যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন এদিক দিয়ে সোজা বের হয়ে যাবেন চান্দেরচর, চান্দেরচর দিয়ে পুরান কাঁঠালবাড়ির ঘাটের রাস্তায় বের হয়ে যাবেন। ভান্ডারিকান্দি ট্যাংরামারি, এই হাতের বামে দেখতেছেন কত সুন্দর একটি মাঠ, এখানে অনেক খেলাধুলা হয়। এই বর্ষার মৌসুমে রাস্তাঘাট অনেক পিছল থাকেন। আরও রয়েছেন রাস্তার পাশে পাট মেস্তার আমদানি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, এ আমার মাতৃভূমি, এ আমার গর্ব। আপনি যদি বাংলার প্রাকৃতিক সুখ নিতে চান, তাহলে আপনার এই 6 ঋতু ঘিরেই আপনার গ্রামের বাড়িতে আসতে হবে, প্রত্যন্ত গ্রামে আসতে হবে, ঘুরতে হবে, এবং এই প্রত্যেকটি ঋতুর আপনার ঘ্রাণ নিতে হবে, আপনার স্বাদ নিতে হবে। তাহলে আপনি এই প্রকৃতি বাংলার স্বাদ খুঁজে পাবেন। এই বর্ষা এবং আষাঢ়ের সিজনে চারদিকে পানি থই থই করে, পাট মেস্তার যে একটা আনাগোনা আমদানি, রাস্তার চারো সাইডে যে এই জিনিসগুলো বছরে যখন একবার আসে সত্যি ভালো লাগে। শহর কিংবা বাহিরে যে যেখানে থাকেন না কেন, যদি আপনার বাংলার ঘেরান নিতে হয় তাহলে প্রতি ঋতুতেই 2-4 বার করে বা 2-1 বার করে গ্রামের বাড়িতে আসতে হয়, ঘুরতে হয়, উপভোগ করতে হয়, বাংলার স্বাদ নিতে হয়। এই বর্ষার মৌসুমে চারদিকে পানির থই থই। কুকুর অথবা গৃহপালিত পশু এই সময় রাস্তায় অবস্থান করে বেশি, সেক্ষেত্রে অনেকটাই সতর্ক অবলম্বন করতে হবে। চান্দেরচর বাজার এই অত্র এলাকার সবচেয়ে বড় বাজার। এই অত্র এলাকার সকল মানুষ এখান থেকেই বেশিরভাগ বাজার সদাই করেন। তবে এখানে পাওয়া যায় পিওর কাঁচা সবজি এবং বিভিন্ন ফলমূল। এই অত্র এলাকার প্রত্যেকটি ব্রিজের নির্মাণের কাজ চলছে, তবে এর শেষ কবে হবে তা জানি না। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।